মিত্র, এটি হলো আমাদের গোপিকাদের সরোবর। ব্রজের মধ্যে এখনও এরকম সুন্দর সুন্দর কুণ্ড রয়েছে যেখানে গোপিকারা স্নান করেন, নিত্য প্রতিদিন স্নান করার জন্য আসেন। কত সুন্দর কুণ্ড, কেউ নেই আসলে। যখনই কোনো এরকম নিরিবিলি পরিবেশ থাকে তখনই আমাদের গোবিন্দের অনুভূতি পাওয়া যায় সেখানে। কোলাহলের মধ্যে কি আর সেটা সম্ভব? ওই জন্যই তো মহাত্মারা বৃন্দাবনে এসে সব কুণ্ডের তটে বসে মালা জপ করেন, প্রসাদ গ্রহণ করেন, সারাদিন ধরে জপ কীর্তনাদি সব কিছু করতে থাকেন। বৃন্দাবনের এমন একটি স্থানে এসেছি যে স্থানে আসার পরে দর্শন করছি বৃন্দাবন আমাদের দুবাই হয়ে উঠেছে। বিশ্বাস হয় না নিজের চোখে? দেখে নিন আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ব্রজধাম আমাদের সৌন্দর্যকরণ তো হচ্ছে, তার মধ্যেও আধুনিকতার ছোঁয়া নাকি সেই দাপর যুগের ছোঁয়া। চলুন এই ভিডিওটিতে তাহলে আমরা সেটাই ঘুরে ঘুরে দর্শন করি। অনেক মজার মজার দৃশ্য কিন্তু দর্শন করাবার আছে। তো মিত্র, অনেক দিন পরেই এই স্থানটিতে আসলাম। প্রায় না কম করে 2 বছর আগে এসেছিলাম, ভালোভাবে দর্শন করেছি এই স্থানটি, তখন দর্শন করিয়েও ছিলাম, কিন্তু এত খেজুর বৃক্ষ কিন্তু সে সময় দেখতে পাইনি। কিন্তু এখন আজকে হঠাৎ করে এই স্থানে প্রবেশ করে বৃন্দাবনের যেন রূপটাই বদলে গেছে এরকমটি মনে হলো। কেন বলছি দেখুন, যেদিকেই তাকাবেন খেজুরের বাগান। আসলে কি এটা কোন জাতীয় খেজুর? আমরা যেটাকে ছোটোবেলা থেকে চিনতাম সেই খেজুর বৃক্ষ কি এটা, নাকি অন্য কিছু? ব্রজে সত্যিই হয়। তাহলে খেজুর দেখে অবশ্যই চিনতে পারবেন। এবারে দেখুন এই যে খেজুর, এটা তাহলে কোথাকার খেজুর বলুন তো? এটা কি দুবাইয়ের খেজুর? না 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 মিত্র, এটা দুবাইয়ের খেজুর নয়। তবে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে, এটা তো মানতেই হয়। আর মাঝখানে মাঝখানে লেবু বৃক্ষ রয়েছে, প্লাস আবার কেলিকদমের বৃক্ষও রয়েছে। তাহলে এবারের কথা হলো মিত্র, কোথায় আছি এই মুহূর্তে? এই যে দর্শন করছেন এই পর্বত দর্শন করে কি কিছু বোঝার উপায় আছে? কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? তাহলে অবশ্যই আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আমরা বাজারে গিয়ে লেবু পাই আর না পাই, দেখুন এই যে ব্রজে লেবু হয়েছে কত সুন্দর। তো অনেকগুলোই লেবু বৃক্ষ আছে এখানে। শুধু অনেকগুলো নয়, পুরো এই হেক্টরকে হেক্টর জমি মিলিয়ে লেবুরও চাষ করেছেন আমাদের বৃন্দাবন নগর নিগমের দায়িত্বেই এগুলো থাকে বেশিরভাগ। ব্রজ বিকাশ ট্রাস্টের দায়িত্বেও থাকে। একদম কমলা লেবুর মতো কিন্তু লেবু হয়েছে ব্রজে। একটা লেবুও ছেঁড়ার উপায় নেই কিন্তু। হ্যাঁ, এগুলো ছিঁড়তে নেই, ছিঁড়লে পরে অপরাধ হয়ে যাবে। তো যাই হোক, দুবাই আমাদের বেশ ভালো লাগলো। তবে একটুখানি ডিফারেন্স আছে যে দুবাইতে গেলে পরে বালু দেখা যায়, আর এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ঘাস নিচে, আর তার উপরেই এই সুন্দর খেজুর বাগান বিশাল বড়, আর ওপারে এই যে আমাদের গিরিরাজ মহারাজ। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এসব স্থানে বসে ভগবানের নাম স্মরণ করার একটা অন্যরকম আনন্দ উপলব্ধি করা যায়। একটা সময় জানেন মিত্র, এই স্থানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাদররূপী ভক্তরা আছে এদের কার্যকলাপগুলো খুব পর্যবেক্ষণ করতাম। এখানে অনেক জল ছিল, কিন্তু এই সময়টায় সব জল শুকিয়ে গেছে, একদম জল নেই দেখুন। কিন্তু আগস্ট মাস আসার সাথে সাথে আবার এই জায়গাটা জলে পরিপূর্ণ হয়ে যাবে। এখন এত পরিমাণ রোদের তেজ, আর তাছাড়া জল একদম কোথাও নেই। বেশ অনেকটা অসহায় হয়ে পড়েছে আমাদের ব্রজের বাদররূপী ভক্তরা। আর এই যে দেখুন, বিকেল হলে পরে এভাবে ব্রজবাসীরা বৃন্দাবনের ছোট ছোট মার্গ থেকে বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, বিভিন্ন স্থানে যাওয়া আসা করেন। আর সঙ্গে ছোট ছোট ব্রজ বালকেরা আছে, তারা মায়ের সাথে আসেন এবং খেলাধুলা করেন। বেশ ভালো লাগে দেখতে।
আবার হঠাৎ করে কোথায় জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। এই স্থানটি কীরকম লাগছে? হ্যাঁ, গোলক বৃন্দাবন যে আমাদের ব্রজধাম, সেটির প্রমাণের কোনো অপেক্ষা রাখে না। এত সুন্দর, দুই ধারে খুব সুন্দর ফুলের বৃক্ষ, আর তার নিকটে এই বৃক্ষের তলায় এমন সুন্দর একটি মার্গ রয়েছে, কাঁচা রাস্তা, যেটি কিন্তু গিরিরাজে তলটিতে অবস্থিত, আর সেখান থেকেই সব ভক্তরা পরিক্রমা দিয়ে যাচ্ছেন। এ যেন এক গোলকধামের দ্বার। আর উপরে এই যে লক্ষ্য করছেন, দেখুন আমাদের গিরিরাজ মহারাজ। আর এই যে সোজা মার্গটি অনেক দিন পরে দর্শন করছেন, জ্যোতিপুরা যাওয়ার মার্গ এটি, খুব সুন্দর। দেখুন কিভাবে আসলে এই প্রচণ্ড গরমের দিনে সব ব্রজবাসীরা ঠিক যখন বিকাল হয়, সূর্যাস্ত যায়, তখনই পরিক্রমা চালু করেন। তাতে কি হয়, কষ্টটা অনেকটাই কম হয়। এবারে মিত্র দর্শন করাচ্ছি এমন একটি কুণ্ড, এমন একটি সরোবর ব্রজের, যেখানে গোপিকারা স্নান করেন কলিযুগে দাঁড়িয়েও। কুকুরের চোখের থেকেও কম পাওয়ারই হলো আমাদের চোখ। হ্যাঁ, রাত্রেবেলা কুকুরে দেখতে পাই, কিন্তু আমরা দেখতে পাই না। আর ভগবানের অপ্রাকৃত ধামে গোপিকারা স্নান করছেন, সেটা আমরা কিভাবে দেখতে পাই বলুন? দেখুন, হিন্দু শাস্ত্রগ্রন্থ যদি মানেন, তাহলে অবশ্যই মিত্র এটা মেনে নিতে হবে যে আমাদের গোবিন্দ প্রতিনিয়ত তার এই ব্রজধামে লীলাবিলাস করে যাচ্ছেন। চারিপাশটা কত সুন্দর মণ্ডিত। আর এটি হলো এই কুণ্ডের উপরিভাগ, মানে পার। মানে ধরুন, গোপিকারা অনেক রং বেরঙের বস্ত্র হাতে নিয়ে চলে আসবেন এই যে কুণ্ডের পাড়ে। দেখুন সুন্দর সিঁড়ি নির্মাণ রয়েছে, এখানেই তো বস্ত্র রাখবেন, তাই না? রেখে তারপরে একে একে শ্রীমতী রাধারানীর সহিত প্রবেশ করবেন এই জলে। আর উপর থেকে অনেক দেবদেবীরা তারা পুষ্পবৃষ্টি করবেন। আসলে সেই দাপর যুগে হয় এরকমই ঘটনা। আজ আমরা সেই যে কল্পনার জগতে হারিয়ে সেই দাপর যুগের স্মৃতিগুলো মনে করি, এটাই হলো আমাদের ভক্তি মিত্র। দেখুন, আপনি এই ভিডিও যেখান থেকেই দর্শন করছেন না কেন, আমরা কিন্তু মন্থন করছি, মানে এই সুন্দর ব্রজধামের এক একটি রূপ বৈচিত্র্যময় স্থানগুলো দর্শন করে গোবিন্দকে স্মরণ করছি, রাধারানীকে স্মরণ করছি। আর এই স্মরণই তো আমাদেরকে পরম সুখ প্রদান করে, এবং এটাই আমাদের ভক্তি। আর এ কারণেই হাজারো হাজারো ভক্তরা বৃন্দাবনে প্রতিনিয়ত ছুটে আসছেন আর দর্শন করছেন এই ভগবান শ্রীকৃষ্ণের ব্রজধাম লীলাভূমি। আবার ভাবুন, শ্রীমতী রাধারানী আদি সব গোপিকারা যখন এখানে স্নান করে উঠবেন, বস্ত্র পরিধান করে, ধীরে ধীরে তারা কেউ কলসি কাকে নিয়ে, কেউ বিভিন্ন প্রকারের ফল মূল
বনমাল্য আদি সব কিছু নিয়ে ধীরে ধীরে এই মার্গ থেকে চলে যাবেন কোথায় জানেন? সেই বারসানার দিকে প্রবেশ করবেন এই বনের মধ্যে। এই বনটিও দেখুন কত অপূর্ব, যেদিকেই তাকাবেন খুব সুন্দর এরকম স্থান। রাধারানী যখন এসব কুণ্ড থেকে স্নান করে বারসানাতে ফিরে যায়, কিংবা কিছু সখীরা গোপিকারা নন্দগ্রামের দিকে যায়, তখন শ্রীমতী রাধারানীর চরণ নিশ্চয়ই এই ভূমির উপরে পড়ে। আর রাধারানীর বর্ণ কি বলুন তো? গৌরাঙ্গী রাধি বৃন্দাবনের ঈশ্বরী। তো বৃন্দাবনের ঈশ্বরী যখন এই বৃন্দাবনের উপর দিয়ে যান, তখন তার চরণ পরাগ কি এই ব্রজভূমিতে পড়ে না? অবশ্যই পড়ার পরে গৌরাঙ্গ বরণ মানে হলদে রং ধারণ করে কিন্তু এই ব্রজ ধাম, তাই না? এই যে দেখুন, শ্রীমতী রাধারানী একটু আগে চলে গিয়েছেন বারসানাতে, সঙ্গে সঙ্গে এই ব্রজভূমি গৌরাঙ্গ রং, পীত বর্ণ ধারণ করে নিয়েছেন। শ্রীমতী রাধারানী হলো তপ্ত কাঞ্চনের মতো। এই যে কাঞ্চন বর্ণ ধারণ করে দিয়েছে ব্রজধাম, কত সুন্দর দেখেছেন, হলুদ বর্ণ হয়ে উঠেছে। এইমাত্র এই বনের ভিতর থেকে রাধারানী যে চলে গেলেন, আবার কালকে ফিরবেন। মনে করিয়ে দেবেন রাধারানীকে যে, হে রাধে, তুমি এসেছিলে এই বনে, আবার কবে আসবে, তাই না? তোমার চরণ চিহ্ন আমরা বুকে ধারণ করে রেখেছি। এটাই হলো ব্রজধামের ভাব। অপ্রাকৃত ধাম রাধারানীর চরণ চিহ্ন তারা মস্তকে বক্ষে ধারণ করে আনন্দ উপভোগ করেন, আর তা দর্শন করে আবার আমরাও আনন্দ উপভোগ করি। এই বনের মধ্যে কিছু আর দেখতে পাওয়া যায়? কোথাও কিছু নেই, শান্ত পুরো। একজন ভক্তও এখানে কিন্তু দর্শন করতে পারা যায় না, বিশাল গভীর জঙ্গল। বৃন্দাবনের মধ্যে অনেক স্থান মিত্র এরকম রয়েছে। সেই স্থানগুলো কতটা আমাদেরকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, সেই লীলাগুলো মনে করিয়ে দেয়, সেই চেষ্টাই কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। আর খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি, যেখানে গেলে একদম যেন মনে হয় আমরা কলিযুগের সম্পূর্ণরূপে বাইরে চলে এসেছি। আজ এই স্থানটিও খুঁজে বের করার উদ্দেশ্য একটাই, যে আমরা যেন কলিযুগের বাইরে গিয়ে দাপর যুগে প্রবেশ করে বৃন্দাবন ধামের সৌন্দর্য উপলব্ধি করতে পারি, তার মাধুর্যময় সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারি। উপভোগ করা মানে কি জানেন মিত্র? এই ব্রজধাম থেকে রস আস্বাদন করা। তাও আবার কি রস? যেন তেন রস নয়, খেজুর গাছের রস নয় মিত্র, ভগবত প্রেমের, কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করা। ওই একজনই পুরুষ আছে এই জগৎ সংসার কিংবা এই তিনলোকে, যার কাছ থেকে অনন্ত রসের ছিটে বেরোতেই থাকছে প্রতিনিয়ত। প্রতি এক বুঁদ যদি আমরা পেয়ে যাই, তাতেই ধন্যাতি ধন্য। মিত্র, এ যাবৎ এই চ্যানেলে তৈরি করা যত ভিডিও আছে, একের পর এক দেখতে থাকুন না, দেখবেন সুখ আসছে হৃদয়। মানে এই যে সারাদিন কাজকর্মর পরে বা সারাদিন সংসার করে যে চুপ করে একটুখানি বসে থেকে যখন এই ব্রজধামের ভিডিওগুলো চালান মিত্র, একটা হৃদয়ের পরিবর্তন হয়। দেখুন, আমার মধ্যে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো ঐশ্বরিক শক্তি, না আছে ভগবানের কৃপা, কোনো কিছুই নেই। তবুও বিশ্বাস এই ধামের প্রতি, যে এই ধামের বৃক্ষ, তরু, লতা আদি, জল, যমুনাজি, ভক্ত, এই ব্রজধাম, গিরিরাজ আদি সব কিছু দর্শন করলে এই স্থানের প্রভাব আছে, এই আধ্যাত্মিক জগতের প্রভাব আছে। এ হৃদয় পরিবর্তন করে দেবেই, তাকে নিয়ে আসবেই ধামে। আর তারপরে এতে লাভ, ধামে আসার পরে অবশ্যই সদ্গতি প্রাপ্ত হবে। কেন কি তখন সাধুগুরু বৈষ্ণবদের দর্শন হয়, প্রসাদ পাওয়া যায়, ব্রজে বাস করা যায়, ব্যাস হয়ে গেল না এই জন্মে। শুরুটা কিন্তু ভিডিওর মাধ্যমে ব্রজধাম দর্শন করা। লাভ আছে মিত্র, লাভ আছে। কেন কি এই অনন্ত শক্তিধর গোবিন্দের নিবাসস্থলী হলো এই বৃন্দাবন ধাম 84 ক্রোশ। এর থেকে যা পাওয়া যায় এই জগতের কোনো ব্যক্তির কাছে গেলে কিন্তু মিত্র তার পাওয়া যায় না। তো যখন এরকম বিকেল ঘনিয়ে আসে, তখন অনেক ব্রজবাসীরাই চলে আসে বৃন্দাবনের বিভিন্ন স্থানে। তো এই যে পিছনে ব্রজবাসীদেরকে দেখতে পাচ্ছেন, চলুন এনাদের কটা ছবি তুলে দিই। আর ছবি কটা কেমন হয়েছে সেটা দেখে অবশ্যই বলবেন। আর আমার কাছে যারা ঘুরতে আছে, দর্শনের জন্য আসে যারা, তাদেরকেও কিন্তু ছবি তুলে দিই। পাঠাবার সময় একটু আলিশে ধরে যায়। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।